স্নেহের ছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আমরা এর আগে দুটো ভিডিওতে লেসন 3 অর্থাৎ ফুলমণিজ ইন্ডিয়া এই অধ্যায়ের প্রথম পাতাটা পড়ে ফেলেছি। এবার প্রথম ইউনিটের আর একটুখানি অংশই বাকি আছে, সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমে পড়ে নেব। তাহলে চলো আজকের মতো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। Little Phulmoni is surprised to know that many of the Indian dance forms started within the temples. Phulmoni is a natural dancer. She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. The Punjabis love the Bhangra dance. In the same way, Dandiya is popular in Gujarat, Bihu in Assam, and Chhau in West Bengal. Phulmoni loves to watch Chhau dance performed during festivals. The performers wear masks. They shake their heads and jump in the air in harmony with music. Phulmoni always cries out in joy at the end of a Chhau dance performance. আবার পড়ছি। Little Phulmoni is surprised to know that many of the Indian dance forms started within the temples. Phulmoni is a natural dancer. She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. The Punjabis love the Bhangra dance. In the same way, Dandiya is popular in Gujarat, Bihu in Assam, and Chhau in West Bengal. Phulmoni loves to watch Chhau dance performed during festivals. The performers wear masks, they shake their heads and jump in the air in harmony with music. Phulmoni always cries out in joy at the end of a Chhau dance performance. আবারও পড়ছি। Little Phulmoni is surprised to know, ছোট্ট ফুলমণি জেনে অবাক হয়ে যায়, দ্যাট যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, ভারতীয় নৃত্য ধারাগুলির মধ্যে অনেকগুলি স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, মন্দিরের ভেতর থেকে শুরু হয়েছিল। তাহলে ভারতের যে বিভিন্ন নৃত্য ধারা, যে বিভিন্ন নৃত্য রয়েছে ভারতের, তাদের অনেকগুলোরই সূচনা হচ্ছে মন্দিরের ভেতর থেকে, অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নৃত্যকে তারা পরিবেশন করত, এবং সেইখান থেকেই এক একটা নৃত্য শৈলী, এক একটা নৃত্য ধারার উদ্ভব হয়েছে। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজড টু নো, ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হয়ে যায় যে দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস, অনেকগুলি ভারতীয় নৃত্য ধারাগুলির মধ্যে অনেকগুলি শুরু হয়েছিল, সূচনা হয়েছিল উইদিন দ্য টেম্পলস, মন্দিরের ভেতর থেকে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। ফুলমণি একজন স্বভাবগতভাবে নৃত্যশিল্পী। ফুলমণি প্রকৃতিগতভাবে একজন নৃত্যশিল্পী। ফুলমণি কারোর কাছ থেকে নাচ শেখেনি, সে স্বভাবসিদ্ধভাবে নাচতে পারে, তার স্বভাবের মধ্যেই, তার প্রকৃতির মধ্যেই নাচটা রয়ে গেছে। শি লাভস টু ডান্স টু দ্য রিদম অফ দি ড্রাম, সে ড্রামের তালে তালে নাচতে ভালোবাসে। রিদম মানে ছন্দ বা তাল। ড্রাম বলতে এখানে যে কোনো পারকাশনস জাতীয় বাদ্যযন্ত্র, যেমন ধরো এটা ঢাক, ঢোল বা মৃদঙ্গ, যেগুলো আমরা তালি দিয়ে বাজানো হয়, চাটি দিয়ে বাজানো হয়, ঠিক আছে? এই রকম কোনো বাদ্যযন্ত্রকে এখানে ড্রাম বলতে বোঝানো হয়েছে। She loves to dance to the rhythm of the drum, সে ড্রামের তালে তালে নাচতে ভালোবাসে, like all the other members of her community, তার সম্প্রদায়ের all the other members, অন্য সব সদস্যদের মতোই সেও ভালোবাসে ড্রামের তালে তালে নাচতে, অর্থাৎ বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে।
হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক বলেছিলেন যে ফোক ডান্স, লোকনৃত্য, ফোক ডান্স ইজ আ পপুলার আর্ট ফর্ম, একটি জনপ্রিয় শিল্পরূপ, শিল্প মাধ্যম অ্যামাং দি ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা জনপ্রিয় শিল্পরূপ, শিল্প মাধ্যম হচ্ছে লোকনৃত্য। কীরকম, যেমন ধরো দি পাঞ্জাবিজ লাভ দি ভাংড়া ডান্স, পাঞ্জাবিরা ভালোবাসে ভাংড়া নাচ। কতদূর পড়েছিলাম আমরা? দি পাঞ্জাবিজ লাভ দি ভাংড়া ডান্স, অর্থাৎ প্রথম থেকে 1, 2, 3, 4, 5 নম্বর লাইন, পঞ্চম লাইনের একদম শেষের দিকে দেখো। আশা করি পেয়েছো, না পেলে পজ করে একটু খোঁজো, পাবে। ইন দি সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, একইভাবে গুজরাটে জনপ্রিয় হলো ডান্ডিয়া বা ডান্ডিয়া নৃত্য। বিহু ইন আসাম, আসামে, আসাম রাজ্যে বিহু। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গে ছৌ, এবং পশ্চিমবঙ্গে ছৌ নাচ। ফুলমণি loves to watch ছৌ dance performed during festivals. ফুলমণি loves to watch ছৌ dance performed during festivals. ফুলমণি loves to watch, ফুলমণি দেখতে ভালোবাসে ছৌ ডান্স, ছৌ নাচ, performed during festivals, উৎসব চলাকালীন, অনুষ্ঠিত হতে। দি পারফর্মার্স ওয়্যার মাস্কস, অনুষ্ঠানকারীরা মুখোশ পরিধান করে। দে শেক দেয়ার হেডস, তারা তাদের মাথা ঝাঁকায়। অ্যান্ড জাম্প, আর লাফ দেয়, আর লাফায়। ইন দ্য এয়ার, শূন্যে, বাতাসে তারা লাফ দেয়। ইন হারমোনি উইথ মিউজিক, মিউজিকের, সঙ্গীতের ছন্দে ছন্দে বা তালে তালে। মিউজিক বলতে এখানে যন্ত্রসঙ্গীত, যন্ত্রসঙ্গীত। তারা তাদের মাথা ঝাঁকায় এবং শূন্যে লাফ দেয়, বাতাসে লাফ দেয়, যন্ত্রসঙ্গীতের তালে তালে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ফুলমণি অলওয়েজ, সব সময়, আনন্দে চিৎকার করে ওঠে। অ্যাট দ্য এন্ড অফ আ ছৌ ডান্স পারফরমেন্স, একটি ছৌ নাচ অনুষ্ঠানের, ছৌ নৃত্যানুষ্ঠানের শেষে কি করে ফুলমণি? সব সময় আনন্দে চিৎকার করে ওঠে। তাহলে আমরা আরেকবার পড়ে নেব, আরেকবার জাস্ট রিডিংটা পড়ব না, তার আগে বরং একটু শব্দের মানেগুলো দেখা যাক। সারপ্রাইজ মানে অবাক করে দেওয়া, সেখান থেকে ইজ সারপ্রাইজড মানে অবাক হয়ে যায়। ন্যাচারাল মানে সহজাত। রিদম মানে ছন্দ বা তাল, সেখান থেকে ডান্স টু দি রিদম মানে তালে তালে নাচা। মেম্বার মানে সদস্য, কমিউনিটি মানে সম্প্রদায়, ফোক ডান্স মানে লোকনৃত্য, ভেরিয়াস মানে বিবিধ। পপুলার মানে জনপ্রিয়, ওয়াচ মানে দেখা, মন দিয়ে দেখা, পারফর্ম মানে অনুষ্ঠান করা, পারফরমেন্স মানে অনুষ্ঠান। আর এই যে তোমাদের বইয়ে আছে না, ছৌ ডান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, উৎসব চলাকালীন ছৌ ডান্স অনুষ্ঠিত হতে, এরকম মানেটা। লাভস টু ওয়াচ, দেখতে ভালোবাসে, দেখতে ভালোবাসে, ঠিক আছে। ফেস্টিভ্যাল মানে উৎসব, আর ডিউরিং মানে চলাকালীন। লিখিনি বলে আবার বলে দিচ্ছি, ফেস্টিভ্যাল মানে উৎসব আর ডিউরিং মানে চলাকালীন। তাহলে পারফর্মার মানে কি হলো? যে অনুষ্ঠান করে, অনুষ্ঠানকারী বা অনুষ্ঠাতা, যা বলবে। আচ্ছা, ওয়্যার মানে পরা বা পরিধান করা। মাস্ক মানে আর কারো জানতে বাকি নেই, মাস্ক মানে মুখোশ। শেক মানে ঝাঁপানো। হারমোনি মানে আমি কিছুতেই আর বলে দেবো না, কারণ পূর্ববর্তী অধ্যায়ে বলা হয়ে গেছে। যদি ভুলে গিয়ে থাকো তাহলে আগের চ্যাপ্টারগুলো আবার পড়বে। হারমোনি মানে আমি আর নতুন করে বলবো না, ঠিক আছে। আর ক্রাই আউট মানে চিৎকার করে ওঠা, ঠিক আছে। ক্রাইজ আউট ইন জয়, আনন্দে চিৎকার করে ওঠে। জয় মানে আনন্দ, জয় মানে আনন্দ, ঠিক আছে।
আরেকবার পড়ছি, জাস্ট রিডিং পড়বো, দেখবে তোমরা মানেগুলো বুঝতে পারছো কি না। যদি মানে বুঝতে না পারো ভিডিওটা পিছিয়ে গিয়ে আরেকবার মানেটা শুনে নিয়ে এসে আবার রিডিং পড়ে নিজে নিজে মানেটা বোঝার চেষ্টা করবে। তাহলে আমি জাস্ট রিডিং করে দিচ্ছি। Little Phulmoni is surprised to know that many of the Indian dance forms started within the temples. Phulmoni is a natural dancer. She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. The Punjabis love the Bhangra dance in the same way Dandiya is popular in Gujarat, Bihu in Assam, and Chhau in West Bengal. Phulmoni loves to watch Chhau dance performed during festivals. The performers wear masks, they shake their heads and jump in the air in harmony with music. Phulmoni always cries out in joy at the end of a Chhau dance performance. ওয়ার্ড প্রুফটা দেখে নাও। ভীমবেটকা, ভীমবেটকা কি? দি প্লেস ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ, জায়গাটা মধ্যপ্রদেশে সিচুয়েটেড, অবস্থিত। অজন্তা, দি কেভস আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র, গুহাগুলি মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা কেভস আর ফেমাস ফর পেইন্টিংস, অজন্তা গুহাগুলি ছবির জন্য, চিত্রের জন্য বিখ্যাত। কি চিত্র? বেসড অন দি টেলস অফ লর্ড বুদ্ধা, ভগবান বুদ্ধের কাহিনীর ওপর ভিত্তি করে যে চিত্র রয়েছে তার জন্য বিখ্যাত। ফ্রেস্কো, ফ্রেস্কো মানে কি? আ পেইন্টিং অন দি প্লাস্টার অফ দি ওয়াল, দেওয়ালের প্লাস্টারের ওপর আঁকা ছবি। ইলোরা, দিস কেভস আর ইন মহারাষ্ট্র টু, এই গুহাগুলিও মহারাষ্ট্রে। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হিয়ার, এখানে হিন্দু দেবদেবীদের ছবি পাওয়া যায়। অজন্তাতে যেমন মূলত লর্ড বুদ্ধার ছবি, ইলোরাতে মূলত হিন্দু দেবদেবীর ছবি, যদিও আমি বলেছি বুদ্ধিস্ট এবং জৈন আর্টও এখানে আছে। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স, আমরা ভাস্কর্যও পাই রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত ভাস্কর্যও আমরা পাই। স্কাল্পচার, কার্ভিং অন উড অর স্টোন, কাঠ বা পাথরের ওপর খোদাই করা, খোদাই করে যে মূর্তি তৈরি হয় সেই যে একটা স্ট্রাকচার তৈরি হয় সেটাই স্কাল্পচার। কমিউনিটি, পিপল অফ দি সেম ক্ল্যান অর সোসাইটি, একই গোষ্ঠী অথবা সমাজের লোকজন, অর্থাৎ সম্প্রদায়, এই হলো কমিউনিটি। আশা করি বুঝতে পেরেছ। আর যেটুকুই রইল, আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে 2-3 বার ভিডিওটা দেখলেই সবার কাছে সবটুকু পরিষ্কার হয়ে যাবে আশা রাখি। সবাইকে অনেক ধন্যবাদ। ইউনিট 1 এখানেই শেষ হলো।